আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিডি রিপেয়ার প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো পানির কিটলিতে পানি গরম হওয়ার আগে কিটলি বন্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আপনার যে সুইচটা দেওয়া থাকে, সুইচ উঠে না কিন্তু কিটলি বন্ধ হয়ে যায়। এটা কেন হয়? তো আজকে এটা আপনাদেরকে দেখা দেবো। এটা একদম ইজি কাজ, এটা আপনারা ঘরে বসে নিজেরাই কিন্তু পারবেন। দর্শক, এই হচ্ছে ধরেন আমি লাইনটা দিলাম, ইন্ডিকেটর আসে, লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে লাইন আসে, সব ঠিক আছে, কিন্তু গরম হওয়ার আগে এই যে উঠে গেছে, ইন্ডিকেটরটা নাই। তো এই সমস্যাটা কেন হয়? তো তার জন্য আমাদের পিছনের যে ব্যাগ, এটা আমরা খুলে নিলাম। বুঝা বলা যায়? তো এর জন্য আমাদের এটাকে আগে খুলে নিতে হবে। তিনটা নাট আছে, মুড়িগুলি খুলে এটাকে খুলতে হবে। তো আমরা একটা প্লাস দিয়ে অথবা কাটিং প্লাস দিয়ে আস্তে করে এটাকে খুলে নিব। তো এখানে ক্লিপগুলিও আমরা খুলে নেব। খোলার পর এখান থেকে মুড়িটা খুলে নিয়েছি, তারপর এটা তো দর্শক, মুড়িগুলি আমার খোলা শেষ। এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা। এখন আমরা এটা টান দিলে খুলে যাবে। এই তিনটা মুড়ি নাট কিন্তু এই তিনটা ক্লিপের মধ্যে লাগানো থাকে। তো এটার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে থার্মোস্ট্যাট বেজ, অথবা আপনার এটা থেকে যে ইলেকট্রিক পাওয়ার ধারণ করার জন্য এটা ব্যবহার করা হয়। পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে নিচেরটা থেকে এটা ব্যবহার করা হয় পাওয়ার ধারণ করার জন্য। এটাকে বলা হয় থার্মোস্ট্যাট বেজ। তো এই থার্মোস্ট্যাট বেজের কাজ হচ্ছে, পানি যখন পর্যাপ্ত গরম হয়ে যাবে, গরম হওয়ার পর অটোমেটিকলি এটা কি হবে, সুইচটা বন্ধ হয়ে যাবে। তো এই সুইচ বন্ধ হয়, এই দুইটা পাতি দেখতেছেন, এই দুইটা হচ্ছে থার্মোস্ট্যাট বেজ। তো এটা যখন পর্যাপ্ত তাপে চলে যায় পানিটা, তখন কিন্তু এই থার্মোস্ট্যাট বেজ পজিশন ঘুরে যায়, এখানে নিচে চাপ দেয়। তো আপনারা ভিতরে একটা পিন দেখতেছেন সাদা। তো এটাকে আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। ধরেন এই হচ্ছে থার্মোস্ট্যাট বেজ। থার্মোস্ট্যাট বেজের এই পাশে নিচে একটা পিন আছে সাদা। এই সাদা পিনটা দেখতেছেন, এখানে একটা, এই দেখতে পাচ্ছেন, এটা একটা কন্ট্যাক্ট। তো থার্মোস্ট্যাট বেজের যে সুইচ কন্ট্যাক্ট, এটা হচ্ছে সুইচ কন্ট্যাক্ট। যখন নাকি এই থার্মোস্ট্যাট পর্যাপ্ত গরম হওয়ার পরে থার্মোস্ট্যাটটা ঘুরে যাবে, ঘুরে সুইচটা পাতিটা নিচে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে ভিতরের পিনটাতে চাপ লাগবে। চাপ লাগলে কি হবে, যে কন্ট্যাক্টটা আছে ভিতরের, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্ট্যাক্টটা, এই যে দেখেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টটা থেকে লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের যখন নাকি গরম হওয়ার আগে থার্মোস্ট্যাট পজিশন চেঞ্জ হয়ে যায়, তখন আমরা কি করব, এই যে পাতিটা দেখতেছেন থার্মোস্ট্যাটের, এই পাতিটাকে আমরা টান দিয়ে আরেকটু বাঁকা করে উপরের দিকে তুলে দিব। এটা আরেকটু উপরে টান দিয়ে বাঁকা করে দিব, যাতে ভিতরের যে পাতিটা থাকে এটা যাতে একদম ইজি থাকে, আরও বেশি ইজি থাকে। তখন কিন্তু গরমের যে সময়টা, তখন কিন্তু আরেকটু বেশি পাবেন। আগে যদি 20 সেকেন্ড চলতো, তারপরে কিন্তু 30 সেকেন্ড চলবে বা 1 মিনিট চলবে, একটু বেশি সময় পাবেন, গরমটা আর একটু বেশি হবে। তো এটা আমরা এভাবে কাজ করতে পারি। যদি না হয় আমরা আর এটা কিন্তু নতুনও লাগাতে পারি। তো আমরা এটা আবার এখানে লাগিয়ে নিব, তিনটা ইয়াতে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর মুড়িগুলি এখানে লাগিয়ে দিব। তো লাগিয়ে নেওয়া শেষ। আমরা এখন ক্লিপগুলি এখানে লাগিয়ে দেব।
আমাদের কাজ কিন্তু শেষ। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সুইচ না উঠিয়ে যদি কিটলি বন্ধ হয়ে যায়, পানি গরম হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু থার্মোস্ট্যাট বেসডে আপনাদেরকে পাল্টাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের বিডি রিপেয়ার প্রো চ্যানেলের পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, খুদা হাফেজ।